মুহাব্বত সমস্ত ক্ষতির মূল। ও পর্দার অন্তরালের মা বোনেরা, গুনাহ ছেড়ে দাও, কিছুই না দুনিয়া, কিছুই না। তোমার মতো কত সুন্দরী বোন আমার, তোমার মতো কত মা আমার। টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই। দুনিয়ার জমিতে অন্ধকার কবরে শুয়ে আছে। মনকে জিজ্ঞাসা করো, আমি যাওয়ার আগে কি নিয়ে যাব? আমার গুনাহ মাফ করতে আমি পারবো কিনা? ওই রবের গোলামি করে দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে চলে যাও, চমকে দিবেন আমার আল্লাহ। বলে মুখে রুচি নাই, তবুও তো সারাক্ষণ কত কিছু তারা খায়। খাবারে হিরিক দেখে চুপ থাকা জনগণ বিবেকটা নাড়া খায়। তেল খায়, ঘাস খায়, দুর্নীতি কত চায়, তবুও যেন আছে মনের আটকায়। বলো এই দেশটাকে লুটে পুটে কারা খায়, লুটে পুটে কারা খায়? বলো এই দেশটাকে লুটে পুটে কারা খায়, লুটে পুটে কারা খায়? ঠিক কিনা? ধান খায়, চাল খায়, গ্যাস খায়, তেল খায়, খায় কিনা? ওমা অসগবিতে তেলের দাম বাইরে গেছে, গ্যাসের দাম বাইরে গেছে। আল্লাহ বলে আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ইল্লা আনতুম মুসলিমুন, মুসলমান না হয় মরিও না। মুসলমান মানে কি? ওয়াদা খেলাফ করা। ওমা ঘুমাইতেছে। মুসলমান মানে কি? মানুষকে মারা। মুসলমান মানে কি? আলেমদের গায়ে হাত তোলা। আল্লাহর কসম, তুই মুসলমান দূরের কথা, মুসলমানের চরিত্র তুমি হরণ করতে পারো নাই রে বাবা। উমর ফারুক কেমন ছিল মুসলমান? সারা পৃথিবী শাসন করেছেন কোরআন হাতে নিয়ে, খোলা তরবারি দ্বারা। 10টা বছর কখনো মানুষের অধিকার নষ্ট করে নাই। বিড়ালের বাচ্চা পানি পান না করলে উমর যে পানি পান করাইছে। সুবহানাল্লাহ। খোলা তরবারি নিয়ে উমর ঘুরতেছে। কোথায় অন্যায় সেখানে উমরের থাবা। জুলুম করতেছো, গরিব রে মারতেছে, বড় লোককে উমর গিয়ে কষা থাপড় মারছে। কেন মারো? বলে ভুল হয়েছে, উমরের তরবারি দিয়ে কল্লাটা আলাদা করে দিয়েছে। এই 2024 সাল থেকে নির্বাচন যখন বাংলাদেশে হবে, তখন একটা কোরআনওয়ালা নেতাকে আপনাকে আমাকে সমর্থন করা দরকার। এবার যেখানে সেখানে ভোট দেবো না ভাই, ভোট দেবো ভাই সেইখানে ঠিক যাতে আল্লাহ খুশি হয়, যাতে রাসূল খুশি হয়। এবার যেখানে সেখানে ভোট দেবো না ভাই। রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন হাত তুলে রাখেন। নারে তাকবীর। আল্লাহ কবুল করে। এ জোরে কও আমিন। বেজার হইতেছে ভাইরা আমার। স্বাধীন বাংলাদেশ, স্বাধীনভাবে কথা বলতে চাই। যদি কেউ বলো মাইক কেড়ে নেবো, বাধা দেবো, খোদার কসম আমার হাত কিন্তু আর থেমে থাকবে না, থেমে থাকবে না হাতে বাধা। কারণ এই হাত এখন সিদ্ধান্ত নিতে শিখেছি। বলবেন হুজুর এতদিন নেননি কেন? এতদিন আমি কি ঘরে আঙ্গুল চুষেছি? আঙ্গুল চুষেছি আমি? এতদিনে প্রতিবাদ করেছি। আমদা নিয়ে পিছনে দাঁড়াইছিল জরিপ চেয়ারম্যান, আমাকে জবাই করারও প্ল্যান করছিল শয়তানের বাচ্চা, ওই ইবলিসের বাচ্চা, কিন্তু পালাইছে। কথা বলেন, পালাবার আগে প্যারালাইসিস হয়েছিল মনে হয় না? হয়েছিল? এটা ইউটিউবে কইছি, এটা অনেকে আমি গুজব সরাইছি। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। তার সাথে 2-4টা মালাউনের বাচ্চা ছিল, সুজন টুজন না কি নাম, সাগর। এরা কি দেশে আছে? এগো পাইলে বিসমিল্লাহ ছাড়া বিদায় করে দিবে। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ রাসূলকে বেজার কইরা দুনিয়াকে আনুগত্য করে হারাম। ঠিক না ঠিক মুসলমানেরা? এরা আলেমদের সাথে বেয়াদবি করে, মানে আমার নবীর সাথে এরা বেয়াদবি করে। নায়েবে নবী, উলামায়ে ইকরাম। কি বলছিলাম
বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন একজন। এখন আলেমরা কথা বলতে গেলে জিহ্বা কেটে দেওয়া হয়, এই কথাই ধমক দিয়েছিল সে আমাকে। কিন্তু সে তো জানে না আমরা পালাইয়া বাংলা না, আমরা হকের পক্ষে টিকে আছি। ইনশাআল্লাহ হকের এই বিজয় একদিন আল্লাহ দিয়ে দিবে। মুসলমান ইমানদার পর্দার অন্তরালের মা বোনেরা, একজন আল্লাহওয়ালা আল্লাহর আযাবকে বড় ভয় পায়, জাহান্নামের আগুনকে বড় ভয় পায়, পাপিষ্ঠরা তা পায় না। এরা মদ খাইয়া মাতালায় পড়ে থাকে, মাঝে মাঝে গাছের সাথে হুন্ডা লাগাই দিয়ে ভাই সাইড দিয়ে গাছ কে ভাই ভাই সাইড দেবো। কত বড় তার জিরা। মাঝে মাঝে বৌরি কয় মা দরজা খোল, বৌরি কয় মা। এরা নাকি সমাজের নেতা হবে, এদের মতো নেতাদেরকে নিয়ে ঢিলা কলুক ব্যবহার করাও জায়েজ না। ওয়াজ তো শুরু করলাম রে, যাইতে দে ভিতরে। এখনই তোর মায়ের ওয়াজ শুরু করা লাগবো? তোকে বড় মতো বালাইছে আসি না কি? মহিলারা কম ওয়াজ জানে, আসতেছে ভাই ভিতরে। মুসলমান ভাইরা আমার, আপনারা কি কষ্ট পাচ্ছেন? হযরত উমর খোলা তরবারি নিয়ে রওনা। কে খায় না, কে ঘুমায় না। রাত শেষ হয়ে গেছে, ফজরের নামাজ জামাতে আদায় করাবেন, ইমামতি করবেন হযরত উমর নিজেই। মদিনার প্রধানমন্ত্রী ছিল উমর, মক্কার প্রধানমন্ত্রী ছিল উমর, অদ্য পৃথিবীর প্রেসিডেন্ট ছিল হযরত উমর। ওই ঘরের বাইতুল জাতীয় মসজিদের নাম ছিল মসজিদে নববী। সেই মসজিদের ইমাম ছিলেন হযরত উমর। আমার বাংলাদেশে যিনি রাষ্ট্রপ্রধান হবে তিনি মসজিদের ইমামতি করতে হবে, ঠিক নেই? আর এই মসজিদ থেকে যত ফতোয়া আসবে, হক ফতোয়া আসবে, বাতিল ফতোয়া কখনো আসবে না। ফজরের নামাজের আগে উমর বাসায় ঢুকবেন, এমন সময় দেখে তার ঘরের বারান্দায় ছোট্ট একটা বাচ্চাকে জবাই করে কে যেন 12 টুকরা করে ফেলেছে। কয় টুকরা? উমরের চান্দি গরম হয়ে গেল। আমার আসতে খুব, আমি উমরকে বাঘও ভয় পাই, হরিণরাও বড় ভয় পায়, কিন্তু আমার আসতে হত্যাকাণ্ড কে করলো? এই সন্তানটাকে কে হত্যা করলো জবাই করে? আবার 12 টুকরা কেন করলো? সেনাবাহিনী, পুলিশ, বিডিআর সবাইকে ডাক দিল, গোয়েন্দা বাহিনীকে ডাক দিয়ে বলো তদন্ত করে বাড়ি করো এই খুনিকে। আমি উমরের আসতে হত্যা। একদিন চলে যায়, খুনির খবর নাই। 2 দিন চলে যায়, খুনির কোনো খবর নাই। 3 দিন গত হয়ে গেল, উমরের মাথা খারাপ হয়ে গেল। এখনো আমার আসতে, এখনো খুনি ধরা পড়লো না। এমন যদি হয় কোরআনের উপর মানুষের আস্থা থাকবে না। আল্লাহর কোরআনের সব সমস্যার সমাধান বলেন আছে না নাই? ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জি'নাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। আল্লাহ বলে নবী, কাফেরের দল আপনার কাছে যখন দলে দলে তাদের সমস্যাগুলো নিয়ে আসবে, আপনি কোরআন দিয়ে তাফসীর করে ওদের সমস্যাগুলো সমাধান করে দিবেন। সুবহানাল্লাহ। যারা বলে মাহফিলের দরকার নাই, আমি বলবো তোর বেঁচে থাকার কোনো দরকার নাই। এই মাহফিল দ্বারা হাজার হাজার বেনামাজি নামাজি হয়েছে, হাজার হাজার পথভ্রষ্ট মুসলমান পথ ফিরে পেয়েছে। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. سورة العنكبوت 69 নম্বর আয়াত।
আল্লাহ বলে আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমি আল্লাহর জান্নাত যাওয়ার জন্য আমি আল্লাহ একটা রাস্তা দেইনি, একাধিক রাস্তা দিয়েছি। ও বলা, আমি আল্লাহকে পাওয়া সহজ, আমি আল্লাহকে পাওয়া কঠিন নয়। আল্লাহকে পাওয়া কি? জোরে বলেন না কেন? কোরআন পড়ো আল্লাহরে পাইবা, কোরআন শোনো আল্লাহরে পাইবা, মসজিদে যাও আল্লাহরে পাইবা, মন্দিরে গেলে আল্লাহরে পাইবা। হ্যাঁ, যাও কেন সান্ধু? মুসলমান ইমানদার অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট উমর মহা চিন্তায় পড়ে গেল। আল্লাহর কোরআন ক্ষমতায় বসা, আল্লাহর কোরআন দিয়ে এই রাষ্ট্র চলে। এখন যদি এই খুনি হত্যাকারী বাহির না হয়, তাহলে আমি উমরকে পদত্যাগ করা ছাড়া কোনো উপায় আমার আর নাই। জোর কইরা উমর একদিন এক সেকেন্ড ক্ষমতায় থাকেন নাই। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর চিন্তায় মগ্ন হয়ে গেল। তাহাজ্জুদের নামাজে কান্না। হঠাৎ করে একটা মেয়ে এসে বলে, উমর আমি জানি এই ছোট্ট বাচ্চাকে কে হত্যা করেছে। সুবহানাল্লাহ। হযরত ওমর ডাক দিয়ে বলে, ইন্নামাস সাবিলুল লাযীনা ইয়াদুন্নুনা ফিল আরদ। ও মেয়ে, মানুষ হইয়া যদি মানুষের প্রতি জুলুম করে, দুনিয়াতে তার যদি বিচার না হয়, আল্লাহর আদালতে আল্লাহ নিজেই তার বিরুদ্ধে মামলা দায়ের করবে। ও মেয়ে, তুমি জানো কে হত্যা করেছে এই ছোট্ট বাচ্চাটাকে? 12 টুকরা করেছে। বলে, উমর আমি জানি কে এই বাচ্চাটাকে মেরেছে। সুবহানাল্লাহ জোরে বলে। মুসলমানি বুয়াদ বরদান নেহাদা ইনানে খদমত সতে খাসদাদা গরবা সুরত আদমি ইনসাবুদো আহমদু বুজহলে হায় সাবুদো। এই বাতাস করে না কেন? আমার মাদের অবদান ইসলামের মধ্যে বলেন আছে না নাই? সবাই বলেন। নারীদের ইসলামের মধ্যে অবদান নাই? হ্যাঁ, নারীদের মধ্যে প্রথম যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন নাম ছিলেন আম্মাজান খাদিজাতুল কুবরা। আম্মাজান খাদিজাতুল কুবরার ইন্তেকালের সময় নবীজিকে বলে, পয়গম্বর আমার বড় ভয় হয়, ওই কবরে আমি একা একা থাকতে পারবো না, আপনি কবরের উপর বসে থাকবেন, আমি খাদিজা যেন কবরের প্রশ্নের উত্তর দিতে পারি। ফেরেশতারা কবরে কয়টা প্রশ্ন করবে? মার রব্বুকা, রবের পরিচয় দাও। মান হাজা রাজুলুন, বলো তোমার দিন কি ছিল বলো। নবীর পরিচয় দাও, নবীর ছবি এনে দেখাবে এটা কে বলো। রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও। ও নবী, ওই দিন যদি আমি বলতে না পারি কবরে, আমি খাদিজার বাঁচার কোনো উপায় নাই, আমি খাদিজাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, খাদিজা তুমি কবরে যাওয়ার সাথে সাথে আমার আরো 2 জন স্ত্রী তোমার সাথে কবরে মোলাকাত করবে। এখন এখানে লোকমা আসতে পারে, হুজুর খাদিজা তো প্রথম স্ত্রী, কথা কয় না, ঠিক না ভাই? খাদিজা তো প্রথম স্ত্রী। নবীজি আর যত বিয়ে করেছেন সব আল্লাহর হুকুমে। অধিকাংশ বিধবা, একজন ছিল কুমারী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মাজান খাদিজা বলে, পয়গম্বর আপনার প্রথম স্ত্রী তো আমি মারা যাচ্ছে, আপনার আরো 2 জন স্ত্রী আবার মারা না গেতেই কবরে কিভাবে আমার সাথে মোলাকাত করবে? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, খাদিজা আল্লাহ রাব্বুল আলামিন 2 জন জান্নাতি নারীর সাথে আমি মুহাম্মদ রাসূলুল্লাহর বিয়ে দিবেন আল্লাহ নিজেই। একজন হলো আসিয়া আর একজন হলো
ঈসা নবীর মা মারিয়াম। বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ আরবি হাইওয়া নবীর আশরাফ সোয়া আলম হুয়া উসে পয়দা ইসে উজালা শফিউল ইমাম আমার নবী রোজ কিয়ামা শাফায়াত করেগা আল্লাহ বস গুনাহগার উম্মত। আল্লাহু আকবার। জোরে বলেন। সব নবীর স্ত্রীগণ আমার নবীকে দেখে পাগল হয়ে যাবে। আমার নবীর চেহারা এত সুন্দর, পূর্ণিমার চাঁদের মতো আমার নবীর চেহারা সুন্দর ছিল। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান খাদিজা ডাক দিয়ে বলে, পয়গম্বর, ঈসা নবীর মা মারিয়মের সাথে আপনার বিয়ে আল্লাহ কেন দিবেন? আল্লাহ বলেন, ও হাবিব, আপনার স্ত্রীকে জানিয়ে দেন দুনিয়ার জমিনে মারিয়মের কোনো বিয়ে হয় নাই। বিনা স্বামী আমি আল্লাহ তার পেট থেকে সন্তান দুনিয়াতে নিয়ে এসেছি। মারিয়মের বিয়ে হয়েছিল, বিনা ভাবে সন্তান পয়দা করেছে আমি আল্লাহ। মারিয়মকে আমি আল্লাহ জান্নাতে খানা খাওয়াইছি। অতএব আমি আল্লাহ আপনাকে ওই জান্নাতে নারীর সাথে বিবাহ দিয়ে আমি আল্লাহ তার স্বামীর মনের আশা পূরণ করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। জোরে বলেন। আম্মা জান খাদিজা ডাক দিয়ে বলে, পয়গম্বর, ও পয়গম্বর, এটা না হয় বুঝলাম, আসিয়ার সাথে আপনার বিয়ে দিবেন কেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও খাদিজা, আসিয়ার স্বামীর নাম কি? বলেন। ফেরাউনের নাম নিলে কি গুনাহ হইব? কি নাম আসিয়ার স্বামীর নাম? পাপিষ্ঠ কাট্টা কাফের ছিল ফেরাউন। আসিয়াকে লজ্জা স্থান দিয়ে বললম ঢুকাইয়া দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ওই আসিয়াকে আল্লাহ এই দুনিয়াতে জানাই আসিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিয়ে টেনে নিয়েছেন, ঠিক না? আসিয়াকে মারতেছে। আসিয়ার মুখের মধ্যে হাসি। পর্দার আলের মা বোনেরা ভালো করে শুনে নাও, যেহেতু মায়েদের জন্য ওয়াজ করতে বলা হয়েছে, সেবা করে মাদের জন্য কিছু কথা বলে বলতেছি, মেসেজটা দিতেছি। এরপরে বলবো, কে ওই ছোট্ট বাচ্চাটাকে মেরে 12 টুকরা করে উমরের ঘরের বারান্দায় ফেলায় গেল? অসুবিধা হবে? মুসলমান ইমানদার উমর ফারুক কোরআন ছাড়া কখনো বিচার করেন নাই। পৃথিবীর জমিনে এমন একজন সাহাবা ছিল উমর ফারুক, আল্লাহ যার কথা মতো 3 জায়গায় কোরআনুল কারীমের আয়াত নাযিল করেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী আমার বলেন, লাউ কানা বাদি নবিয়্যিন লাকানা উমর। আল্লাহ যদি আমার পরে নতুন কোন নবী বানাইতো, উমরকে আল্লাহ নতুন নবী বানাইতো আমার পরে। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা ডাক দিয়ে বলে, মা পয়গম্বর, আসিয়ার সাথে আপনার বিয়ে কেন আল্লাহ আপনাকে দিবে? ডাক দিয়ে বলে, ফেরাউন আসিয়াকে কোনোদিন স্বামীর সুখ দিতে পারে নাই, এবং আসিয়ার স্বামী ফেরাউন নিজেকে দাবি করেছিল আনা রাব্বুকুমুল আলা, মানে আমি বড় খোদা। আমাদের রব কয়জন? সবাই বলেন না কেন? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। মুসলমানের রব কয়জন রে বাবা? ভিন্ন কেউ? ডাক দিয়া বলে, এজন্য আসিয়াকে আল্লাহ আমার জামার সাথে বিবাহ দিবেন। আসিয়া আমি মুহাম্মাদের বংশের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। মারহাবা বলেন। আমি মুহাম্মদ সব মানুষের রূহানি পিতা, এজন্য আসিয়া আমাকে বড় মুহাব্বত করত। সব পয়গম্বরকে আসিয়া মুহাব্বত করত।
আমি মুহাম্মদকে আল্লাহ শ্রেষ্ঠ নবী হিসাবে দুনিয়াতে সৃষ্টি করেছেন, এই জন্য আমার আল্লাহ আসিয়ার সাথে আমার বিবাহ দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আসিয়া যেমন ইমানদার, তার দাসীরাও ছিল তেমন ইমানদার। ফেরাউন হঠাৎ করে একদিন আসিয়ার ঘরের ভিতরে ঢুকে গেছে, ঢুকে দেখে আসিয়ার একটা দাসী ছিল। এই দাসীর ছোট্ট বাচ্চা ছিল, একটা 2 বছর বয়স ছেলে, 8 বছরের একটা মেয়ে ছিল। বাচ্চা দুইটাকে সঙ্গে নিয়ে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে। আমার মায়েরাও ঘরের মধ্যে সন্তানকে আপনার সাথে নিয়ে নামাজে দাঁড়িয়ে যায়, আছে না নাই? আপনারাও সন্তানদের সাথে নিয়ে মসজিদে যান, এটা হলো সুন্নাত রাসূল। আমরা মুসলমান, নিজে আল্লাহর গোলামি করব, আমার সন্তানদেরকে আল্লাহর গোলাম বানাবো। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ভাইরা আমার, আল্লাহ পাক বলে ইয়া আইয়ুহান নাস, মানুষ আমি আল্লাহ সৃষ্টি করেছি, উবুদু ইবাদত করো রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, ইবাদত করো তোমরা খালিক তোমাদের রবের, লাআল্লাকুম তাত্তাকুন, আমি রবের যদি গোলাম তোমরা ইবাদত করতে পারো, বিনিময়ে আমি আল্লাহ তাকওয়া দান করব। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, মাদ্রাসা পড়ুয়া হুজুর সম্ভবত মাদ্রাসায় লেখাপড়া করেছে, এখনো মাওলানা হয় নাই। তার 2টা কিডনি নষ্ট হয়ে গেছিল। ডক্টর বলে কিডনি যদি কেউ একটা দিতে পারে এই ছেলে বেঁচে থাকবে। মার একটা কিডনি আগেই নষ্ট হয়ে গেছে, একটা কিডনি ভালো আছে। ডক্টরকে চুপে চুপে কয়, আমি মার বয়স তো অনেক হয়ে গেছে, আমার কিডনিটা আমার বাবুর শরীরে লাগাইয়া দাও, আমার বাবু বেঁচে থাকবে, আমি মার জন্য নামাজ পড়ে দোয়া করব। ডাক্তার বলে না, আপনার কিডনি নেওয়া যাবে না, আপনার তো একটা কিডনি অসুস্থ, ড্যামেজ হয়ে গেছে। বলে না, আমার ছেলে বাঁচবে না। সারা বাংলাদেশ পেপার পত্রিকা হয়ে গেল, কেউ কিডনি দিল না। শেষ পর্যন্ত ওটিতে যাইয়া সন্তানকে একটা কিডনি দিল। সন্তান ভালো, মা অসুস্থ, কিডনিটা নিয়ে চলতেছিল, ভালোই খাইতেছিল। হঠাৎ করে গতকালকে মা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। জানাজার নামাজে সন্তান কান্দে আর বলে, ও গ্রামবাসী, তোমরা হয়তো জানো না, আমার মা আমার কিডনি দিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। মা গো, তোমার ঋণ আমি শোধ করতে পারবো না। শুধু কিডনি না, এক ফোঁটা মায়ের দুধ যারা পান করেছো, গায়ের চামড়া দিয়ে যদি মায়ের জুতা বানিয়ে দাও, আল্লাহর কসম এই দুধের ঋণ কেউ শোধ করতে পারবে না। ঠিক কিনা? ওই সন্তানটা কাঁদতেছে দোয়ার মধ্যে, আল্লাহ আমার মারে ক্ষমা করে দাও। আল্লাহ তো শিখাই দিয়েছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও সন্তান, তোর মার জন্য দোয়া কর, আমি আল্লাহ তোমার বিনিময় তোর মা বাবার সব গুনাহগুলি মাফ করে দেব। সুবহানাল্লাহ। আজকে মসজিদে যাই না, আল্লাহরে চিনি না, মা বাবার জন্য কি দোয়া করব? কপাল বড় মন্দ রে যুবক, তোমার মতো কত যুবক মাদ্রাসায় পড়ে, দেখো মায়ের জন্য দোয়া করে, 5 ওয়াক্ত পড়ে। আজকে 5 ওয়াক্তর খবর নাই। কত যুবক অনলাইনে জুয়ার মধ্যে পাগল হয়ে গেছে, অনলাইনে জুয়া খেলে, কোটি কোটি টাকা নষ্ট করে, এমনকি মা বাবার গায়ে পর্যন্ত হাত তোলে। না না না, মা বাবাকে সম্মান করো। মা বাবা তোমার আমার জন্য মক্কা মদিনা। মা সন্তানকে বড় ভালোবাসে কলিজা দিয়ে। নিজে অসুস্থ, একটা কিডনি ড্যামেজ, এরপর একটা কিডনি দিয়ে ছেলেকে বাঁচাইয়া রাখে। সুবহানাল্লাহ বলেন। এই বিশ্বাস যদি না হয়, বাড়িতে গিয়ে মারে পেবেন, মা আমার তো কিডনি অসুস্থ, মা আমার কিডনি কে দিবে? মা বলে আমি দিব। কথা কি সত্য? মা বলবে না এই কথা? সবাই স্বার্থপর হতে পারে, মা হতে পারে।
সারা জীবন শাশুড়ি আম্মা আম্মা বলে ডাকো, আজকে তোমার জ্বর হয়েছে, সেবা করার জন্য শাশুড়ি আসবে না, আম্মাই আসবে। কথা হয় না? কথা কি ঠিক? শ্বশুরের আব্বা আব্বা বলে মুখে ফেরা তুলে ফেলো, বিপদে পড়ো। আব্বা যাবে না, শ্বশুর যাবে না, আব্বাই আগে যাবে। কেউ তোমারে মারতেছে ওই ধুলাউড়ি বাজারে, শ্বশুর দেখার পর একটু পাশ কেটে আসবে, তোর দিয়ে আব্বা গিয়া বলবে, তোরা আমারে মার, আমার সন্তান কারণ আমি আব্বা এখনো বেঁচে আছি, তোরা আমাকে মা। অক্টোবরের শুরুর দিকে আমার শরীরে জ্বর এসেছিল, অনেক জ্বর। রাজশাহী গোদাগাড়ি নদী পার হয়ে, পদ্মা নদী পার হয়ে আমি একটা মাহফিলে গিয়েছিলাম, নৌকায় চলে গিয়ে মাহফিলে গেলে আমার জ্বর হয়। ওই জ্বর নিয়ে বাসায় গেছি, কাশতেছি কাঁপতেছি, জ্বর। আমার বাবা এসে কাঁদতেছে, আমার বুকের মধ্যে তেল মালিশ করতেছে আর বলে, আল্লাহ তুমি আমাকে নিয়ে যাও, আমার সন্তানটাকে তুমি সুখে রাখো। তাহাজ্জুদের নামাজে এমন কোন দিন নাই আমার বাবা আমার মা আমার জন্য কেঁদে কেঁদে দোয়া করে। বয়ান শেষ করলেই মা ফোন দেয়, কেমন আছো, কোথায় আছো, আজকের বয়ানে কি অবস্থা। এমন মা বাবার সন্তান হও, এমন সন্তান হও রে যুবক, মা বাবা তোমাকে নিয়ে যেন গৌরব করতে পারে, আমার সন্তান আমার জন্য দোয়া চায়। আমি শরীফুল ইসলামের কোন ইলম নাই, কোন আমল নাই, কোন যোগ্যতা নাই, আমার কিছুই নাই, কিছুই নাই, জন্মের মূর্খ। সারা দুনিয়ার মানুষ বড় মোহাব্বত করে মা বাবার কারণে, মা বাবার দোয়ার ফসল আর আল্লাহ রাসূলের সুন্নতের আমল থাকার কারণে, ঠিক কিনা? তোমাদেরকে বলে যুবক, দাঁড়িয়ে আর কাটাইও না, নবীর কলিজায় আর ফেলে দিও না, নামাজটা ছেড়ে দিও না, বিপর্দায় চলিও না। দুনিয়া কিছুই না, এ দুনিয়া আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই রে বাবা। কত রাজা কত বাদশাহ জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে খালি হাতে, 3.5 হাত কাপড় ছাড়া আর কিছুই নিয়ে যেতে পারে নাই রে বাবা। ওই এলাকার মুসলমান তাকাইয়া দেখেন, আপনাদের বাড়ির পাশে মসজিদ, মসজিদের পাশে কবরস্থান, কত মুরব্বী, কত বাবা, কত দাদা, কত নানি, কত আপনজন ওই কবরের মধ্যে ঘুমায় আসে, একটা বড় কোনো শব্দ করে না। কারণটা কি জানেন? যে একবার চলে যায় সে আর কখনো ফিরে আসে না। এই দুনিয়াতে এমন কিছু কাজ করে চলে যাও, সারা জীবন মানুষ তোমার কথা মনে রাখবে রে বাবা। এমন কিছু কাজ করে যাও, সারা জীবন তোমার কথা মনে করবে। ও যুবক, তোর পা দুইটা বলে গুনাহ করিও না। এই তো পাবনা জেলার একজন তরুণ বক্তা হুন্ডা চুরি পাবনা থেকে বগুড়া যাইতেছিল, কিনা গোলাম মোস্তফা, পাবনা জেলায় বাড়ি, হুন্ডায় করে বয়ান করার জন্য বগুড়া যাইতেছিল আর এক বক্তাকে নিয়ে। আল্লাহর বান্দা তারাশের দিকে ঢুকেছে, শেরপুর পার হইয়া হুন্ডা নিজেই যাইয়া গাছের সাথে বাড়ি লেগেছি, মাথাটা ফাটে নাই, নাক মুখ দিয়ে রক্ত পড়ে জায়গায় মারা গেছে। একজন বন্ধুকে ফোন দিয়ে বলেছিল মাহফিলে যাইবা, হঠাৎ করে ওই মোবাইল থেকে বন্ধুর কাছে ফোন চলে গেল, কে তুমি? হ্যালো, বলে আমি মোবাইল ওয়ালার বন্ধু। ওই বক্তা ফেসবুকে লিখেছে, তোমার বন্ধু তো আর দুনিয়ায় নাই, গাড়ি অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে, গাড়িটা গাছের সাথে লেগে আছে, এখনো নাক মুখ দিয়ে রক্ত পড়তেছে, গড় 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 করে রক্ত পড়তেছে, তাড়াতাড়ি চলে আসো। আল্লাহর বান্দা গেতে গেতে মেডিকেল নিয়ে যেতে জায়গায় মারা গেল। হয়তো রাতের বেলা দাফন হবে না, আগামী কালকে দাফন হয়ে যাবে। আমি শরীফুল ইসলাম একদিন মারা যাব, কারণ বক্তাদের বড় কষ্ট, রাস্তাঘাটে বড় কষ্ট হয়। সেদিনই তো আমার ভাই আব্দুল ভাই মোহাম্মদ সাইফুল্লাহ জমিনা ব্রিজের উপর অ্যাক্সিডেন্ট করেছে, একটা চোখ কেটে গিয়েছে, অসুস্থ, গাড়িটা চুরমার হয়ে গেছে। আমারও তো 3-4 বছর আগে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমি ছিলাম বাসায় ঘুমিয়ে, আমার এই যে ক্যামেরাম্যান ছিল আর একটা ড্রাইভার, এই ড্রাইভার না। আল্লাহর বান্দাদের
বড় ধরনের ক্ষতি না হলো, হাতটা ভেঙে গিয়েছিল, বুকে আঘাত লেগেছিল, গাড়িটা চুরমার হয়ে গেছে, আল্লাহ হেফাজত করেছে। আমরা এই যে 5-6 মাস রাতের বেলা ঘুমাই না, চিল্লাই, আল্লাহ বলাই তাই বলি, মানুষ বলাইলে বলতে পারতাম না। এরপরে আপনারা আমাদের উপর জুলুম করেন, করবেন না। আমরা কারো জন্য মন খারাপ করতে চাই না, আমরা মুসাফির। ভুল অজান্তে যদি শব্দ বাহির হয়ে যায়, আল্লাহর কসমে দোয়া কবুল হয়ে যায়। মুসাফিরের দোয়া কবুল, বদদোয়া কবুল। ও যুবক, আমি যে কথা বুঝাই, মরণের কোনো সময় নাই। কত আশা ছিল, বাচ্চাকে বলে গেছে বয়ানে যাচ্ছি, তুমি কি খাওয়া? তার মেয়েটা নাকি বলেছিল, আব্বু আমার জন্য গরম গরম জিলাপি নিয়ে আসবা। ফেসবুকে দেখলাম বাচ্চা কাঁদতেছে, আব্বু কই? আমিও মারা যাব, আমার বাচ্চাগুলো কাঁদবে, আমার বাবা। আমার 2টা ছেলে, একটা মেয়ে, দোয়া চাই। ছোট বাবু, বড় বাবুটার বয়স 5 বছর, বড় মেয়েটার বয়স 10 বছর। মহিলা মাদ্রাসা ক্লাস 5-এ পড়ে, এফ পড়তেছে 11 মাস। ছেলেটা নার্সারিতে পড়ে, মাদ্রাসায় পড়তে পারে আলহামদুলিল্লাহ, অনেক হাদিস কোরআন আয়াত মুখস্থ হয়ে গেছে। এরা যদি হঠাৎ করে দেখে বাবা নাই, বলেন কত কষ্ট হয়ে যাবে, বলেন কত কষ্ট হবে। ওই এলাকার মুসলমান হাতে ধরে বলি, পায়ে ধরে বলে, গুনাহ ছেড়ে দে। হুব্বুদ দুনিয়া রাসুকুল খতিয়া, দুনিয়ার মুহাব্বত সমস্ত ক্ষতির মূল। ও পর্দার অন্তরালের মা, বোনেরা, গুনাহ ছেড়ে দাও। কিছুই না, দুনিয়া কিছুই না। তোমার মতো কত সুন্দরী বোন আমার, তোমার মতো কত মা আমার। টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই। দুনিয়ার জমিতে অন্ধকার কবরে শুয়ে আছে। মনকে জিজ্ঞাসা করো, আমি যাওয়ার আগে কি নিয়ে যাব? আমার গুনাহ মাফ করতে আমি পারবো কিনা? ওই রবের গোলামি করে দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে চলে যাও, চমকে দিবেন আমার আল্লাহ।